আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব আবাস যোজনা বা বাংলা বাড়ির টাকা সবাই কি পেয়ে গেছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বর ছিল আবাস যোজনার টাকা দেওয়ার শেষ তারিখ। তবু কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। অনেকের মোবাইলে মেসেজ চলে এসছে 3 থেকে 4 দিন হয়ে গেছে, তবু টাকা আসেনি আবাস যোজনার। তাই রাজ্য সরকারের করা নির্দিষ্ট এবং আবাস যোজনার টাকা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিয়েছে। 31শে ডিসেম্বর ছিল শেষ তারিখ আবাস যোজনার টাকা দেওয়ার, কিন্তু সেটা বদলে জানুয়ারি ও 1, 2, 3 তারিখ পর্যন্ত আবাস যোজনার টাকা দেওয়া হবে রাজ্য সরকারের ঘোষণা। সেই নির্দিষ্ট আবাস যোজনার টাকা দেওয়া হবে সেই নির্দিষ্ট দিয়েছেন রাজ্য সরকার। আজকে 3 তারিখ আবাস যোজনার টাকা দেওয়ার শেষ তারিখ। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নিব আজকের দিনে কি সবাই টাকা পাবে আবাস যোজনা, নাকি আবারও সময়সীমা বাড়ানো হবে টাকা দেওয়ার। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। তো আমরা অনেকেই জানি যে 31শে ডিসেম্বর ছিল টাকা দেওয়ার শেষ সময়, কিন্তু সেটা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিনি, অনেকের মোবাইলে মেসেজ চলে গেছে, তবু টাকা ঢুকেনি। তাই রাজ্য সরকার করার নির্দেশ দিয়েছেন এবং জানুয়ারি মাসের 1, 2, 3 তারিখ পর্যন্ত আবাস যোজনার টাকা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিয়েছে। তো যারা আজকে লাস্ট ডেট, আজকে 3 তারিখ, আজকের মধ্যে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে কথা বলেছেন এবং কথা দিয়েছে রাজ্য সরকার, আজকের মধ্যে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো চিন্তার কারণ নেই। যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তারা ওয়েট করবেন, সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং পরবর্তীতে কি আবাস যোজনা বা বাংলা বাড়ির টাকা দেওয়ার সময়সীমা কি বাড়ানো হবে, সেটা আপনার রাজ্য সরকার ঘোষণা করবে এবং পরের ভিডিওটা আমি বানিয়ে দেবো। যদি রাজ্য সরকার বাংলা বাড়ির টাকা যদি দেওয়ার জন্য যদি সময়সীমা বাড়িয়ে থাকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি রাজ্য সরকার সহায়তা বাংলা বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তি 60,000 টাকা অনুদান দিয়ে বাংলা বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের শুভ সূচনা করবেন। তো যারা টাকা পাবেন, কালকে লাস্ট ডেট, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে অলরেডি, অনেকের টাকা ঢুকেনি, তার জন্যই সময়সীমা বাড়ানো হয়েছে। তো প্রথম কিস্তির টাকা 2টি কিস্তির মাধ্যমে ঢুকবে 1,20,000 টাকা। তো প্রথম কিস্তির টাকা আপনার 60,000 টাকা ঢুকবে এবং দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা ঢুকবে, দিয়ে আপনাদের হবে 1,20,000 টাকা। তো 12 লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা দেওয়া হচ্ছে। অলরেডি অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং 16 লক্ষ মানুষ যারা বেনিফিশিয়ারি লিস্টে নাম রয়েছে এবং ইনএলিজিবল লিস্টেও নাম রয়েছে, তারা অনলাইন অ্যাপ্লিকেশন বা অফলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন বাড়ির জন্য। তারা সকলে বাড়ির বাংলা বাড়ির টাকা পেয়ে যাবেন। তো সেটা রাজ্য সরকার ঘোষণা করেছে 6 মাসের মধ্যে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বাংলা বাড়ির টাকা। তো রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছেন সেটা 3 তারিখের মধ্যে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদিও বা না ঢুকে, তো টেকনিক্যাল ইস্যু বা কোনো প্রবলেমের জন্য, তো চিন্তার কারণ নেই, আপনাদের সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং ওয়েট করবেন। যদিও সময়সীমা যদি বাড়ানো হয়, আর যদি আপনাদের টাকা না ঢুকে, তো সময়সীমা বাড়ানো হবে এবং সেই সময়সীমা কতদিন পর্যন্ত বাড়ানো হচ্ছে, কত তারিখ পর্যন্ত, সেটা আমি পরের ভিডিও বানিয়ে দিব। তো যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। তো আমরা দেখব আজকের দিনে 3 তারিখ, যেহেতু লাস্ট ডেট আজকে, তো আমরা দেখব 3 তারিখের মধ্যে কি সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না। তো ঢুকে যায় তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট বই চেক করে নেব। তো এই ভিডিওটা এটাই ছিল যে টাকা কি কবে পাবেন এবং আজকে কি 3 তারিখের মধ্যে কি টাকা পেয়ে যাবেন, এটাই ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।